তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাকে আপনি এখন কিভাবে দেখছেন? তার নিরাপত্তা ঝুঁকির কথা আমরা শুনেছিলাম, অনেকে আশঙ্কাও করেছিলেন। আপনি এখন এই নিরাপত্তা ব্যবস্থায় কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। তার আগে একটু কথা বলে নেই যে জি। এটা অনেকেই জানে না, ঘটনাটা অনেকেই জানে না যে 1971 সালে মার্চ মাসে যখন এইট বেঙ্গল চিটাগং এ, তখন সিও ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জানজোয়া, এইট বেঙ্গলের সিও, টুয়াইসে ছিলেন মেজর জিয়া। কোন এক সময় আদেশ হলো যে এইট বেঙ্গলের বাঙালি সৈনিকরা, তখন সবাই এইট বেঙ্গল সবাই বাঙালি সৈনিক, তারা যেন কোয়ার্টারগাতে অস্ত্র জমা দেন। এই কথাটা আদেশ যখন হয়, তখন ওই মুহূর্তে এইট বেঙ্গলের কোনো বাঙালি অফিসার ছিল না, সবাই কাজে বাইরে ছিল। রানার যারা সৈনিক, তখন তারা এই আদেশটা কাকে বলবেন না পেয়ে তারা বেগম সাহেবের কাছে গেলেন। বেগম সাহেব মানে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার বয়স তখন 26 বছর বয়স। উনি বারান্দায় বাচ্চা কুলে নিয়ে দাঁড়ানো ছিলেন। তাকে বললেন যে ম্যাডাম, আদেশ হয়েছে যে বাঙালি সৈনিকদের অস্ত্র জমা কোয়ার্টারগার্ডে দিতে হবে, এখন স্যাররা তো কেউ নাই, আমরা কি করব? তখন এই বেগম খালেদা জিয়া উনি বললেন যে যতক্ষণ পর্যন্ত আপনাদের অফিসাররা না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ অস্ত্র জমা দিবেন না। এই কথা কিন্তু খুব কম লোক জানে। আমি যেহেতু এইট বেঙ্গলের, গত কয়েকদিন আগে এইট বেঙ্গলের রিইউনিয়নের সময় এই ঘটনাটা আসে। এটা দি পাইনিয়ার্স একটা বই আছে, বইয়েতে উল্লেখ আছে। এটা বলার উদ্দেশ্য হলো যে 26 বছর বয়সেই যখন বিএনপির জন্ম, কার বইয়ে উল্লেখ আছে? দি পাইনিয়ার্স একটা এইট বেঙ্গলের স্মারক ম্যাগাজিন টাইপ, এইট বেঙ্গলে, ওইখানে এটা উল্লেখ আছে। এটা ব্রিগেডিয়ার মাহফুজ উনি নিজে মুখে বললেন, উনি ফার্স্ট লং এর অফিসার এবং ওনাকে বেগম জিয়া খুব পছন্দ করতেন। আমার এখানে বলার উদ্দেশ্য হলো যে 26 বছর বয়সেই বেগম খালেদা জিয়া যদি এই আদেশটা দিতে পারেন, তাহলে তখনই বুঝতে পারেন তো ওনার ভিতরে দেশপ্রেমটা কতটুকু আছে বা ওনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী তখনই তার মনে সুপ্ত অবস্থায় ছিল। আরেকটা জিনিস, যে জিয়া পরিবারকে নানাভাবে কলুষিত করার জন্য কোকোর কথা নিশ্চয়ই আপনার মনে আছে। নানাভাবে তখন বলার চেষ্টা করতো যে কোকো অ্যাডিক্ট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডাক্তারদের অনেক জিজ্ঞেস করছি, নিজে দেখছি এটা ভুল। উনি অসুস্থ ছিলেন, কোনো অবস্থাতে উনি অ্যাডিক্ট ছিলেন না। কিন্তু একটা মহল বারবার বলার চেষ্টা করছে যে কোকো অ্যাডিক্ট ছিলেন, ওনার এই অবস্থা। এটা বলার উদ্দেশ্য যে জিয়া পরিবারের প্রতি এই আক্রোশ বা তার বিরুদ্ধে কথা বলা, এটা কিন্তু সব সময় একটা মহল করেই থাকতো। লাস্টের যে কথাটা আপনি বলতেছেন যে নিরাপত্তা, ওইটার আগে বলি, নানা সময় যখন বেগম খালেদা জিয়ার সাথে আমার জেলখানায় কথা হতো, একদিন উনি কথায় বলে ফেললেন যে ডিআইজি সাহেব, আমরা জাতীয়তাবাদী শক্তি, কোনো অন্যায় বা কোনো ভুল করলে আমরা আপনাদের, মানে আর্মির কথা বলছে, আপনাদের কিন্তু তেমন ক্ষতি করব না। ওরা কিন্তু সুযোগ পেলে আপনাদের কিন্তু মেরে ফেলবে। দুইবার বলেন যে ওরা কিন্তু সুযোগ পেলে আপনাদের কিন্তু মেরে ফেলবে। এই যে নিরাপত্তার কথা, তখনই দেখেন উনি কিন্তু এই কথা দুইবার বিডিআর হত্যাকাণ্ড তার প্রমাণ। এটা উনি বলছিলেন 2007 সালে জেলে থাকা অবস্থা। এখন তারেক রহমান সাহেবের যে নিরাপত্তার ব্যাপারে আপনি নিজেই জানেন, যে রাজীব গান্ধীর কথা বললেন বা আবার অন্যান্য বেনজির ভুট্টোর কথা উনি বললেন, এই সার্বিক বিবেচনায় তো ওনারা অবশ্যই ওনার নিরাপত্তার প্রয়োজন আছে, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তাটা দেওয়া দরকার। তাছাড়া কিন্তু এটা হবে না। নানাভাবে যদি আপনি একবার চিন্তা করেন, ওনারা রাজনীতি নিয়ে কথা বলতেছেন, রাজনীতি আমি করি না বা ওটা পর্যালোচনা করার জ্ঞানও আমার নেই, কিন্তু সাধারণ দেশের নাগরিক হিসেবে তো এটা বলতে পারি যে খোদাই না করুক যদি এখন এই মুহূর্তে জনাব তারেক রহমানের কোনো কিছু হয়, বিএনপির অবস্থাটা কি হবে। শুধু খালি বিএনপি না, সারা দেশের অবস্থাটা কি হবে। এই সমস্ত বিবেচনা সহজ ভাষায় যে ওনার যতটুকু সম্ভব নানা দিকে চিন্তা ভাবনা করে ওনার ওনার ফ্যামিলির, তাদের কিন্তু নিরাপত্তাটা বাড়ানো অতীব দরকার। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে বিগত সময়ে যদি সুযোগ থাকতো বা সুযোগ তারা পেত, ওনার যে দুই ছেলের ওয়াইফ আছে, পারলে ওনাদেরও কিন্তু অ্যারেস্ট করা হতো। আল্লাহর অশেষ সহমতে ওই সুযোগটা হয় নাই। ভবিষ্যতের কথা বিবেচনা করে অবশ্যই ওনার সিকিউরিটির দিকে খেয়াল রাখতে হবে। ওনার দলের ভিতর থেকেও নানা অঘটন ঘটতে পারে, দেশের বাইরে থেকেও ঘটতে পারে। অঘটন ঘটার জন্য কোনো স্থান লাগে না। নানা জনে, এই যে আপনি হাদি ওনার কথাটা বললেন, এটা কেউ আমাকে কল্পনা করছি, তার চেয়েও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে জনাব তারেক রহমান। কাজেই
ওনার জি, ব্যক্তি কিন্তু নিরাপত্তার আমরা জন্য এক্স্যাক্টলি অবশ্যই আমরা অবশ্যই তো আসলে করতেছেন। আপনি বলে রাজীব গান্ধী বেনজির ভুট্টো, কিন্তু ইন্দিরা গান্ধীর কথা যদি আমরা এখানে উল্লেখ করি, সেখানে তো তার নিজস্ব দেহরক্ষী তাকে হত্যা করে ফেলে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমানের আসলে কতটুকু সতর্ক হ্যাঁ, হওয়া উচিত? আমি নিজে পিজিআর এ ছিলাম, পিএসএফ এ ছিলাম, এসএসএফ এ ছিলাম। সিকিউরিটির ব্যাপারে এমন লোক নিয়োগ করতে হবে যারা ব্যক্তিগতভাবে তারে পছন্দ করে, যারা ভালোবাসে। সিকিউরিটির লোক যদি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ না করে, ভালো না বাসে, তখন সেখানে কিন্তু সিকিউরিটির গ্যাপটা থেকে যায়। এটা সবসময় মনে রাখতে হবে। কাজেই এখন এই মুহূর্তে যারা সিকিউরিটি আছে তারা নিশ্চয়ই 7-5 চিন্তা ভাবনা করেই সমস্ত সিকিউরিটি লোক নিয়োগ করার আগে অনেক ক্রাইটেরিয়া থাকে। তার জন্মস্থান কোথায়, কার কার সাথে মিশে, তার কোনো রাজনীতি করে কিনা, অতীত কোনো ইতিহাস আছে কিনা, সমস্ত দেখে শুনে এই সমস্ত করে। আমার বিশ্বাস যে এখন যারা আছেন তারা যোগ্য, চৌকস, তারা নিশ্চয়ই ওই দিক চিন্তা ভাবনা করেই কিন্তু জনাব তারেক রহমানের সিকিউরিটি ব্যবস্থাটা করতেছেন।